রাখলেন কে? এই জমিনে প্রতিটি মানুষের অবস্থান তৈরি করার তৌফিক দান করলেন কে? আল্লাহ তাআলা বলেন, যেহেতু এটা আমার একচ্ছত্র ক্ষমতা, এই জন্য এটা হলো আমার নিদর্শন। সুবহানাল্লাহ। কয়টা নিদর্শন গেল বলেন তো? ভুলে গেছেন না? কয়টা নিদর্শন গেল বলেন? প্রথম নিদর্শন কি গেল? মাটি দ্বারা মানুষের সৃষ্টি। আর দ্বিতীয় নিদর্শন গেল কি? আসমান জমিনের সৃষ্টি। তৃতীয় নিদর্শন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। ৩ নম্বর নিদর্শন, দেখো সারা বিশ্বে কত মানুষ আছে না? সবার ভাষা কি একরকম? জোরে বলেন, সবার ভাষা কি একরকম? সবার রং কালার, দেহের কালার কি একরকম? আচ্ছা বলো তো, একটু চিন্তা করো, এই যে মানুষের ভাষাগত বৈচিত্র্যতা, মানুষের রংগত বৈচিত্র্যতা, কেউ কালো, কেউ লাল, কেউ সাদা, কেউ গোধূলি বর্ণের, এই যেন হরেক রকমের কালার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন। কেউ বাংলায় কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ পশতু ভাষায় কথা বলে। মোহতারাম হাজরিন, কেউ চাইনিজ ভাষায় কথা বলে। এই যে ভাষার বৈচিত্র্যতা দান করলেন কে? কে দান করলেন? ভৌগোলিক এই যে সীমারেখা, কিছু সীমারেখার মধ্যে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আবার কিছু সীমারেখার মধ্যে গরম, প্রচণ্ড গরম, আবার কিছু সীমারেখার মধ্যে না অতি ঠান্ডা না অতি গরম, একটি পরিমিত সুন্দর একটি আবহাওয়া বিরাজ করে। এটা কার সৃষ্টি? সারা পৃথিবীর পক্ষে কোনো অঞ্চলকে পুরো ঠান্ডা করে দেওয়া, কোনো অঞ্চলকে পুরো গরম করে দেওয়া কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব কি? জোরে কথা বলেন, সম্ভব? এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। জমিনকে এত চমৎকার করে যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে আর কেউ নাই। ভাষাগত মানুষের বৈচিত্র্যতা আল্লাহ সৃষ্টি করেছেন, রঙগত বৈচিত্র্যতা আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে কারো কোনো দখলদারিত্ব নাই। এই